মক্কার সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন, তখন অনেকে তাকে অপমান করত, কষ্ট দিত। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তিনি নবীজির প্রতি প্রবল শত্রুতা পোষণ করতেন। প্রতিদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির পাশ দিয়ে যেতেন, তখন তিনি ইচ্ছাকৃতভাবে রাস্তার উপর আবর্জনা ফেলে দিতেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিছু বলতেন না। তিনি ধৈর্য ধরে হাসি মুখে চলে যেতেন। একদিন পরিবর্তন হলো। হঠাৎ কয়েকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তা পরিষ্কার, কোনো আবর্জনা নেই। নবীজি বুঝলেন হয়তো বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন সত্যি এই মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, ভেতরে প্রবেশ করে বললেন, চাচি, কয়েকদিন আপনাকে দেখতে পেলাম না, তাই খোঁজ নিতে এলাম, কেমন আছেন? বৃদ্ধা অবাক হয়ে গেলেন। তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমি প্রতিদিন আপনাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, অথচ আপনি আমার প্রতি কোনো কষ্ট দেননি, বরং আজ আপনি আমার খোঁজ নিতে এসেছেন। এমন চরিত্র মানুষের হতে পারে না, এটা আল্লাহর প্রেরিত ব্যক্তিরই গুণ। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করলেন।